কাইন 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 বড়শি ফেলার সঙ্গে সঙ্গে হয়ে গেছে বহনি। এটা বড়, এটা বড় দেখছো, এটা একটু বড় দেখছি। তুই ছোটটায় জোর বেশি, বড়টায় জোর কম। আরে না, ওই সময় বাদ জোর। এই তো বড় সাইজ। আসো আসো আসো, আইয়ে পড়ো আইয়ে পড়ো, আইয়ে ধরো দেহি। এই তো বড় সাইজ। লড়াবে না খালি খালি, কত বড় তা। হ্যাঁ, দুইটা 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 দুইটা। বাবা। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো কন্টিনিউয়াসলি কিন্তু আমরা মাছ ধরেই যাচ্ছি, কান মাছ। প্রথম দিন পরেশ ভাইয়ের প্রকাশ ভাই ছিল, কালকে আমি আর পরেশ ভাই ছিলাম, আজকে কিন্তু তিনজন। মানে কন্টিনিউয়াসলি যে 2 দিন মাছ পেয়েছি, আজকে 3 জন যাব। আর বড়শির কোয়ান্টিটি একটু বাড়ানো হয়েছে, এতদিন 16 ছড়া মানে 16টা বড়শি দেওয়া হতো, আজকে দেওয়া হবে 30টা বড়শি। তার মানে মাছের কোয়ান্টিটিও কিন্তু বেশি থাকবে। পিছনে প্রকাশ ভাই 30 ছড়া, 30টা বসি না, 30 ছড়া দাও দিবা। ওই 30 ছড়াই কইছি। ওই 30 ছড়া, ওকে। আর আগে ছিল 16 ছড়া, আজকে 30 ছড়া। তার মানে কয়টা হইলো? 30টা। একটাই মানে 3টা করে বসছি, তার মানে 30টায় 90টা বসছি। ওরে বাপ রে, 90টা। আচ্ছা কাছে একটা লাইন 90টা বসছি, 90 না মাছ পাই না না 16 ছড়ায় কালকে 17টা পাইছি, আজকে 30টায় 32টা মাছ পেলেই হবে। তো চলো, সামনে আছে পরেশ ভাই। সকাল সকাল যা খাটনি করলাম, এই যে জিন্দাবালি কাটছি। এই যে মানে এই বাস আজকে কিন্তু আমরা আবার এই যে ফরেস্ট ল্যান্ডে কাটি নেই কিন্তু, আমাদের যে ঘেরা গাছ সেটা কাটা হয়েছে, এই মানুষের বাড়িতে কেটে নিয়েছি বাস। তো চলো এবার জায়গা মতো পৌঁছাই। চলো। সূর্য ওই যে পরেশ ভাই চার গাতা শুরু করে দিয়েছে, জ্যান্ত জ্যান্ত কাঁকড়া। হ্যাঁ, এখনো দৌড়াচ্ছে। এখন আমরা ঢুকবো এই নালার ভিতরে। আজকে নালাটা চেঞ্জ, আজকে একটু অন্য নালার ভিতরে। এইটা ফেলাই আস্তে আস্তে, এটা দুটো মাছ ঢুকবে। কয়টা? 2টা। দেখা যাক 2টা হয় না 3টা। কালকে 3টে যে খাইছে না বস, আমার তো ফেভারিট জায়গা কি কাজ জানিস? এই জায়গায় একটা গুহা আছে, চলে গুহা। আমার গুহা আছে, গুহা দিয়ে বাইরে এগুলো ধরছে। ওখানে পয়দা ওখানে যাই, ওই ডাইন পাশে একটা কান্দা ব্যাংকে, ওখানে ঢুকতে তো সেটা করছে। ওই কান্দাটা অন্য একটা ভালো জায়গা, এই শিকড়ের ভিতর দিয়ে যাবে, যাইয়ে উনি ঘটমড়িয়ে টাইনে দেবে। আওয়ার সময় দেখো বালির লড়ে সপাক সপাক করে আর গপাত করে উড়িয়ে গেল। তো আমাদের ফার্স্ট বড়শি আজ এইখান থেকে শুরু করলাম। এই যে পাশে বড় নালা, আর এখান থেকেই শুরু। আজকে বাঁশ ইউজ করা হচ্ছে, কারণ কাল অনেকগুলি লাঠি আমাদের ডুবে গেছিলো, যার কারণে কিন্তু আমাদের খুঁজতে অনেক কষ্ট হয়েছিল। তো আজকে তার জন্য লম্বা লম্বা সাইজের একটু বাঁশ কেটে আনা হয়েছে। তো ফার্স্ট বড়শিটা ফেলা হোক, সামনে আরও গিয়ে ফেলবো। আকাশে মেঘ ভরা, আর আমরা এই সরু নালার ভিতরে। এক কাজ কর, দাওড়া দিয়ে ওই বাঁশটারে কাটতে নে, টুকরো 2 টুকরো হয়ে যাবে। ঠিক এইভাবে আমরা মোটামুটি 7-8 ছড়া লাইন দেওয়া হয়ে গেছে। এখন এইখানে এসে 2টো ব্রাঞ্চ, একটা এদিকে একটা এইদিকে। নালা এখানে শেষ, এই একটা ব্রাঞ্চ, এই পেশে একটা ডাল। তো আমরা এইখানে শেষ করলাম। আমি কেন ঠেলছি? ঠেললে গেছে। এই যে যেমন এখন দেখা যাচ্ছে, জল ভরে গেলে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। ওই পাশেটা দিবি না, ওই নাড়া উপরে উঠবি না, লাইট দিয়ে মাছ পাচ্ছে। ওই পাশে নাড়াটা ঢুকবি। তো বন্ধুরা, ওইখানে একটা লাস্ট করলাম, আর এইটা কিন্তু তার আগে যে দেখালাম। আর ওইটা যে বলেছিলাম ওই পাশে ভালো বড় সাইজ, মানে এটা আমাদের লাস্টের থেকে 3 নম্বর বড়শি। মানে এই বড়শিটা ফেলার পরে আরো 2টো বড়শি ফেলেছি, তাহলে কতটুক সময় হবে? বেশি তো হবে না, কিন্তু
এই বড়শিতে মাছ বেঁধে গেছে। আমরা আরো প্ল্যান করছিলাম যে এইটা শেষ করে তারপর ওই নালাটার ভিতরে ঢুকবো। ওই দেখুন, বাহ, মাছ হয়ে গেছে বড় সাইজ। কত বড়! হ্যাঁ, একদম ওই পাশে বাঁশের ধারে। চলো দেখা যাক এটা কি মাছ হয়। আসো ময়দানে এইবার কাজ যায়, আসো মা পরে। মানে এই তো দেখুন লাঠিটাকে কি করছে। দাঁড়া বলে দুই দুটো টাইম নিবি, আমি ডুঙ্গি দিয়ে পাইল করি। এখনই মাছটা দেখা যাবে। এই তো এই বড়শিতে লড়াই লড়াই লড়াই, লড়াই এই দেখো লড়াই। লড়াই লড়াই আর বড় সিজন। এরপরে আরামসে হাত দিস, কেন? আবার উপরে, আবার কি মাছ? কাউইন ছাড়া কি হবে? কাইন 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 বড়শি ফেলার সঙ্গে সঙ্গে হয়ে গেছে বহনি। তার মানে আমরা এদিকে যে বড়শি ফেলে এসেছি তাতে আরো কি হবে কে জানে। ডালিটা ওই যে সরাটা উড়া, তারপরে একটা সরাটা উড়াই দে। কিন্তু যতটা এত ভাবছিলাম সে বড় ভেবেছিলাম ততটা না, কারণ একদম এখনই বাজছে না, তার জন্য জোর এখনো ভরা। এই কটক মারি, এদিকেও মাছ। মাছে লাফায়। এই তো বসে ফেলতে ফেলতে বহনি হয়ে গেল। মানে এটা ফেলে বেশি হলে 10 মিনিটই হয়েছে না, 10 মিনিটের ভিতরে একটা মাছ বেঁধে গেছে। আমরা ওই দিক থেকে ফেলতে ফেলতে আসছি, তো এইখানে এসে এইটা ফেলে ওই ভিতরে গিয়ে আরো দুটো ফেলেছি, তার ভিতরেই কিন্তু এইখানে হয়ে গেছে কাজ। তো এইটাকে আবার সেট করে এবার ডুববো এইটার ভিতরে। এই নালায়ও কিন্তু এইখানে শেষ করলাম, যার একটা ডাল ছিল। তো এবার আবার আস্তে আস্তে বাইরের দিকে যাব, দেখি যেতে যেতে কয়েকটা আবার মাছ পাওয়া যায়, কারণ সারা কতগুলো আছে? চারা আছে 100 পিস। এখন যাইতে যাইতে তো 15টা, তার মানে যাইতে যাইতে আরো 40টা তো লাগবে। বাহ বাহ, 40টা মাছ পাইছো? এরা হ্যাঁ, মানে 40টা হবে না, এটা 32টা হবে। ঠিক আছে, এখনো বড়শি ফেলা বাকি। এই নালাটা তো কমপ্লিট করলাম, এখন চেঞ্জ করে আবার অ্যাক্সিডেন্ট অন্যদিকে যাব। আপনি 5 মিনিট এনে বই থেকে ওটা টানবে। টানবে না? এখন কিন্তু এমনই হচ্ছে যে আমরা বড়শি ফেলে যেতে না যেতেই আবার মাছ বেঁধে যাচ্ছে। দেখা যাক এখন যেতে যেতে কয়টা পাওয়া যায়। পাবো পাবো পাবো? পাবো বরাবর। ওইটা মানে পাবো না, একটা পাইছি কেবল তো বহনি। হ্যাঁ, ঠিক যে আছে? বহনি কেবল তো হয়ে গেছে। বহনি করলাম, বহনি। এখনো থুরথুরি দি নাই, তাই আর আরেকটা পাবো, তারপর তো থুরথুরি দেবো। চলো তাই হ্যাঁ, দেখি এবার কি পাওয়া যায়। তো বন্ধুরা, মাছ তো এই যে এইটাই বাজছে। এইখান থেকে কিন্তু একটা মাছ তুলে গিয়েছিলাম, তারপরে আমরা আবার এই নালার ভিতরে ঢুকেছিলাম। এই নালার ভিতর থেকে আবার বড়শি ফেলে আস্তে আস্তে সেম বড়শিতে আবার মাছুক, সেই বড়শি দিয়ে পারিস এই কোনার ডেই। দেখুন এটাকে বলে ভাগ্য। দেখুন এইটার ভিতরে ঢুকেছিলাম, এই বড়শিটা দিয়ে বের হওয়ার সময় একটা মাছ পেলাম, আবার সেম এইটার ভিতরে ঢুকেছি, বের হওয়ার সময় আবার একটা। এইটা বড়, এইটা বড়, দেখছো? এটা একটু বড় দেখছি, তুই ছোটটার জোর বেশি, বড়টার জোর কম। আরে না, ওই সময় বাজছিল। এইটা যদি মনে কর আগেরটা যদি মনে কর না ছাড়াই যাইতাম তো তুই একটা বেজেই তাহলে এইটা থাকতো, বাজতো না। এইটা বাজতো না। সারাটা না আমি ছাড়াবো না। এইটা আমি সাইড করবো। কেন? ওটা বেকাল দেখে পাচ্ছে। তোতমা কাটা লাগবে। তোতমা কাটলে কই তো তোর হাড্ডি কাটা লাগবে। হ্যাঁ, দেখুন দারুণ সাইজ, সেম বসিতে। ও এই জায়গাটা তো দারুণ জায়গা, ফেভারিট জায়গা। এখানে একটা নাম দিতে হবে, ফেভারিট জায়গা। ফেভারিট জায়গা। এই চারা নাই, চারা নাই তো পেরাই বসি দিয়ে কেন গায়েব করেছি। এখন। তাহলে ভাবুন যে ওইদিকে যেগুলি ফেলে আসছি সেইগুলিতে কি হয়েছে। আশা রাখি আর কি, যেমন আশায় বাচ্চা চাষা। লাফাও লাফাও, ছোটবো ইন্ডিয়া এক সেম বড়শিতে। বাহ, দারুণ দারুণ দারুণ। ছোটবে ওটা তুই কাটি দি। অটোগুলো কাটলে মরে যাবে। তো পরেশ ভাই মাছটাকে ছাড়াক। আর এমন জায়গায় কিন্তু কাঁকড়ার গর্ত থাকে, এই উপরে উপরে। একটু বসিটা একটু লড়াইয়ে বড় কর, সেটাটা বেরিয়ে যাবে। যাই ওদিকেও মাছ হবে গ্যারেন্টি। এই নালার এই কিন্তু আমাদের প্রথম বড়শি।
তো অন্য কোনো বড়শিতে এখনও মাছ ধরেনি, ওই একটা বড়শিতেই দুটো মাছ পেলাম, ভাগ্য ভালো ছিল তাই। আর অন্য কোনো বড়শিতে তো হলো না, ভাবছিলাম যে হবে কিনা, কিন্তু আর কাজটা হইলো না, কিছু করার নেই। তো বেরিয়ে গেছি বড় নালায়। এখন আবার গিয়ে একটা যে কোনো সরু নালা পাবো তার ভিতর ঢুকবো। আরও একটা নালার ভিতর ঢুকলাম, ঢুকে এই যে প্রথম বড়শি, এখন ফেলতে ফেলতে যাবো ওই সামনের দিকে, দেখি এই নালাটার ভিতর থেকে যখন রিটার্ন আসবো আবার মাছ হয় কিনা। তো বন্ধুরা, মানে কি আমাদের বড়শি ফেলতে ফেলতে পাশে দেখে একটা কাঁকড়া বসা, পরেশ ভাই মানে কি ক্যামেরা অন করতে করতে ধরেও ফেলেছে, কিন্তু একটু নরম 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 একটু না, এটা দিয়ে সারা বানাবো। চারা বানাবো? না না হয় চারা বানাবো, না না, হয় এটা খাবো গোটা। নিয়ে দেখুন এটা আধা কেজি হয়ে যাবে। এ সংখ্যা সাইড দেবে, আটা দেবে না তুমি, এই আরে ওটা দেখা লাগবে না, ধর একটু পিছন দিয়া। নাও যাও, এই দেখুন বেশ বড় সাইজ। বললে কিন্তু ভেঙে ধরে নিচ্ছে, খুলে দিতে হালকা পয়সা একটু। তো যাই এবার আগের দিকে। তো বন্ধুরা, আমরা নৌকা নিয়ে রিটার্ন যাচ্ছিলাম, আর এসে মানে দেখছো দেখি এখানে একটা কাঁকড়া বসা, মানে যাওয়ার সময় চোখে পড়ে গেছে, নেমে গেল। বাপরে, বিক্রম দিয়ে আসছে দেখছো, আর সাইজ এই উপরে আবার কাটে কোটে না লুকিতে কোথায় ঢুকবো? যায় যায় যায়। ও একদম তুরান চাল দিছে। এই আমরা যেমন বলি বর্ষা হলে কি হয়, যে কাঁকড়া গর্ত থেকে বেরিয়ে এমন মাটিতে চুপচাপ বসে থাকে, যে অনেক সময় বলি যে বৃষ্টির জন্য গর্ত থেকে বেরিয়ে গেছে কাঁকড়া, ঠিক এই কাঁকড়াগুলি নালার পাশে এসে বসবে। নালায় যদি নেমে যায় তাহলে তো বড় বড় মাছে খেয়ে ফেলবে। আজকে কি আমরা কাঁকড়া ধরতে এসেছি? হ্যাঁ, এই এবার দাও কামড়ে দিচ্ছে, এই তাও অ্যাঙ্গেলেই দেবে। এ ভাই দড়ি, সেই ইসের দড়িগুলো কোথায়? এই যে সাইজ দেখুন, আরবি 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 ওটাও ফিরেছি, ওইটাও হিলে তো আমরা দুইটা আছে। দুইটা মাছ ধরছি। হ্যাঁ হ্যাঁ মনে হয়, বন্ধুরা? ওই পাশটা কিরম লড়তে হ্যাঁ দেখছিস? হ্যাঁ, এবার এইটা লড়তে আছে, ওইটা লড়তে আছে না, মানে দুইটা মাছ আছে, ওইটা কিন্তু মাছ বেজেছে। আগে এই দুইটা ফেলাই দিয়েছি। হ্যাঁ, হাতে দুটো বসি আছে, সেটাকে ফেলে দিয়ে আসি। এই নালার ভিতরে গিয়েছিলাম, এটাও দুটোই ডাল। খেলা 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 খেলা, তো এখন দুটো বসি আছে, আর মানে দু ছাড়া, এই ভিতরে দিয়ে তারপর ওই মাছটাকে তুলবো। ওই সামনে একটা লাঠিও আছে, পরে সেটা দিলেই হবে, উঠে নিলে। এই গোপটা দিই। বড়শি ফেলা আমাদের শেষ, এখন যাব কিন্তু ওই যেটা মাছ দেখে আসলাম সেটা তুলতে। আর এখন চেক করতে করতে যাব চার কত দূর আছে কিনা, চারা হবে, মাছও হবে, চারা দেখতে দেখতে যাবো, আবার যাবো। আর মাছ উড়েই উড়েই তুলে যাবো। তো পৌঁছে গেছি আমরা সেই বড়শির কাছে যেটায় মাছ আছে। ওলে স্টেশন ওভার এন্ড আউট। এই তো বড় সাইজ। আসো আসো আসো, আইয়ে পড়ো আইয়ে পড়ো, আইয়ে ধরো দেখি। সামনে নে, দাঁড়াও, মোবাইলটা ঠেলে দাঁড়াবি। না আমি ঠেলে দাঁড়াইনি। ও রিভার মনুষ্টা আমার চুপ টুক সেটা করে দেবে। আরেকটা বসি কই? আচ্ছা তুই বসি আছে, মাছ নাই? বসি রয়েছে, সারা রয়েছে, সব রয়েছে। পেঁচা আইছে নাকি? দেখ ওইটা চারা চারা দেখ। এই সারা তো প্রথমে জোর ওদিকে দিয়েছিল, হ্যাঁ, এদিকে ওই টানতেছিল, তারপরে আবার নিচের দিকে টানতেছিল। তো দারুণ সাইজের। আর একটা হলো বসি ফেলে আস্তে আস্তে, মাছটা আগে ছাড়িয়ে ধরা। এইখানে আবার চার দিয়ে আবার পাততে হবে। এই এটা মোটামুটি 2 কেজি। হ্যাঁ 1.5-2 কেজি, 1.5-2 কেজি বলুন না, এই 1 কেজি 800 থেকে 2 কেজির কাছাকাছি হবে। এমন সাইজের মাছের ডিমান্ড কিন্তু বেশি থাকে সবসময়, 1 কেজির উপরের যে সাইজগুলি থাকে। মজাই মজা, আইছে? আদিবাদি মজাই মজা। আইছে মজা।
कैसन कैसन लोग रहते हैं खाली बड़ा बड़ा काउन माছ पकड़ता है সবাই তাই ভাবে আমাদের কয়দিন থেকে কন্টিনিউয়াসলি। এখন লাগাতার খালি মাছের ভিডিও আসবে কয়দিন, কেন কি খালি কাউন মাছ ধরার এখন সিজন, প্রথম প্রথম বৃষ্টি পড়ছে আর গরিম গরিম করে মারতেছে, এখন তো মাছ হবে এরকম সাইজ বড় বড় তা। হ্যাঁ, আর এদিকে তো ছাপাই ঠাপাই কইরে তারপর মেশিন আগে আগে আশেপাশে তা খাই আগে ধারের তা হয়তো অন্য লোকে শেষ করে দেবে। হ্যাঁ, তো পরেশ ভাই বসিটাকে কিন্তু ছাড়াচ্ছে খুব কষ্টের সঙ্গে। ভালো লাগবে তো ছাড়িয়ে নিক, তারপরে যাই এবার। বেরিয়ে গেলাম কিন্তু, আর এই নালায় মানে কি আমাদের বড়শি ফেলে আস্তে আস্তে একটা মাছই হলো। এই যে সামনে বড় নালা, এখন গিয়ে চেক করব ওই পাশে যার একটা নালায় দিয়েছিলাম ওইটাই গিয়ে দেখি, মনে হয় চার তো কিছু খেয়েই যাবে বা কিছু মাছ থাকবে, তো একবার আবার চার গেঁথে দিয়ে তারপরে চলে যাবো বাড়ির দিকে, তারপরে তো আবার আসবো ওয়েট করে 2 ঘন্টা পরে। আবার এই নালায় ঢুকে পড়লাম, তো গিয়ে দেখি এখন মাছ হয় কিনা। এটাই কিন্তু একটা আছে, তোর ভালো হইতো ই করতে। ঠিক আছে, ও ঘুরে দেবো না, ওর ভিতর দিয়ে চলে গেছে ডিম দিয়ে আবার তুই করে নিয়ে আসবো। লাঠিটা কিন্তু নড়ছে, আর এর মানে কি মাছ আছে। এই দেখুন কাঁকড়া ধরছে, কাঁকড়া কাঁকড়া আরবি আরবি এক্সেল ধরছে, এক্সেল ছোট সাইজের মাছ ছোট সাইজের, পাওয়া যায় না রে, ওদিকে ধরছে মানে বড় সাইজের। একদম ও এই জায়গা ধরছে, এই মাছ একেবারে মাছের বড়শিটা। মাছ পাইলেই হবে, ছোট আর বড় দেখলে হবে না, মাছ হলেই হবে। মাছ পাইলেই হবে। হে হে সাইজের মাছ হে বড় সাইজ। দাঁড়ে যাইতে হবে না, প্লাস্টিক উঠবে না না ডুঙ্গিতে? দাঁড়ে না গেলে হবে না। উড়ে গেল, উড়ে গেল, উড়ে গেল। এই ছোট ও কত বড় একটা, এটাও বিশাল বড় সাইজ। টানে না একবারে সারাটা দেখিয়ে বোঝা, মাঝখানে একটা ছিল না, একবারে সারা নাই। গাইতে দে। দেখুন বিশাল বড় সাইজের মাছ। মালা মালা আমরা করি খেলা। এই হচ্ছে মাছ, এটাও 1.5 কেজি 2 কেজি সাইজ। যাক, এই নালের ভিতর ঢুকে কিছু তো লাভ হলো। হইছে তো, এই যে যেমন এই মাছটা ছাড়িয়ে নিয়ে যাচ্ছি আবার চার গেতে দিয়ে যাচ্ছি, এটাই হবে আমাদের লাভ। সময় সময় দিলে পরে মানে মাছ বাঁচবে, দিতে বুঝছিস, আবার যে জলে একটু ঠেলা দেবে সেই সময়টা আবার বাঁচবে। হ্যাঁ হুম, হ্যাঁ উপর দিয়ে কাঁকড়া আলাদের নৌকা, ওই নালার ভিতরে দেখলাম একটা, এই নালার ভিতরে একটা। এই যে কিন্তু আমাদের সেই বড়শিটা যেটা এখানে পেতে একবার দেখতে নে। এর ভিতরে ঢুকেছি, একটা মাছ ধরেছি, আবার যখন এই যে ভিতরে ঢুকেছি উড়ে আছে, সামনে আছে। সামনেটা আছে। হয় 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 হয়, চল চল চল। দাঁড়া, এটা সারাটা দেখ। এইটা তো ওই দিকে যাবো না, রিটার্ন সময় দেখবো। আরে দাঁড়া, চলে আইছি যখন মাইরে সামনে আছে মাছ, সারা নাই। সারা নাই দে, একবারে গাছে যাবো। ওই সামনেটা মাছ আছে। পরে একবারে বাইন্ডে দেবো পেছটা। দাঁড়া, আমি তাই দিকে আমাদের সারা দিয়ে আমি বাইন্ডে দিই পেছ। তো ঠিক আছে, এটা চার দিয়ে ওইটার কাছে যাই। তো বন্ধুরা পৌঁছে গেলাম, আর কিন্তু খালি এটাই নয়, ওই সামনে আর একটা আছে, সেটাও মাছ আছে। মানে আজও লটারি লাগবে। ওই একদম লাস্টটাই বড়টা, এটা গ্যারেন্টি। তার মানে এইখানে সাইজের মাছ, ওই যে ওইটাই দুটো পেলাম দিতে দিতে। এ মাছ কি সুইডে গেলে? না না, আছে আছে, শিকারে পেঁচাইছে ওই যে। এটা ধর। কি রে দাসে কামরায় আছে তো এই যে। ছোট কি? হ্যাঁ, বড়টা। বড়টা না ছোটটা, ওই মাথা খুলে দে, না করলে তো উঠবে না। এটা একটু ছোট। কিরম আসো আসো সবাই ময়দানে চলে আসো, খেলা জমিয়ে দিয়েছি। খেলা জমিয়ে দিয়েছি। ঠিক আছে, তেমনও ছোট না, সাইজে 700-800 গ্রাম হবে। কিন্তু ওই সামনেরটায় বড় মাছ, কিন্তু লাঠিটা দেখেন তো ঠান্ডা হয়ে গেছে মানে। শর্ট হাফ হয়ে গেছে। কিছুক্ষণ কিছু শর্ট। যাও ওইদিকে তোমার সাথীরা আছে। সাথী হারা হয়েও না, কিন্তু ওই লাঠিটা লড়ে না প্রকাশ, ঠান্ডা হয়ে গেছে।
লরে 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 ভালো করে দেখ লরে জানি না আগে এই লাঠিটা ওই বানবো মানে কোপবো না এটা আমাদের দিক তো এইটাকে যদি গাড়িস তাহলে ওই সে টাইমে বানতে পারবে টাইট করে। না ওই পাশে বান্ধব আমি এই পাশে টাইট করে দেব তো ঠিক আছে আবার ওইটার কাছে যাই। তো পৌঁছে গেলাম কিন্তু ওইদিকে ওই পাশে যাবো ঠিক আছে তুই এই পাশে উঠে আমার হতে দুই এই দেখুন লাঠিটা কেমন নড়ছে, দুইটা বাজছে নাকি? দুইটা বাজছে নাকি দুইটা বাজ দেখুন। লাড়ি এই পাশে শিকারে না শিকার হইলো এই জায়গার মাছটা নেই বুঝলাম, এই একটাই উঠলি তো করে পাই না। দুইটা মনে বাজে যেরকম ভাব উড়া আমি খুঁজছিলাম এই মাথার বসিতে পারবো একদম লাস্টের বসিতে এটা দাদা এটা পুঁতে দিই, উঠতে দে হয় হয় এটা পুঁতে দিই বন্ধু বসে টাইট করে দোকান আবার কেমন লাগবে। মানে একবারে সেট করে যেতে হবে নাহলে অসুবিধা হয়ে পড়ে। মাছ কই প্রকাশ কিন্তু খুললে তো মাছটা উঠে যাবে। মাছ তো হিন্দু উপরে উপরে সেই বিশের দড়ি আরে সাঁতরায় এই যে মাছ দাদা আমি খাই দিয়ে যেতে ঠিক আছে না? বাবা একটুক সাইজ মাছ এত জোর দিছে। গিট্টি রয়েছে তে ওই গিট্টি না কই ইয়ে গেছে এই হচ্ছে মাছ, গিট্টি বেরিয়ে গেছে এটা বেরিয়েছে ওই তো দেখা তো যায় ওই লাস্টে যেটুকু ছিল যেটুকু গেল জোরে একটি শিকার ঠিক আছে দাদা মাছটা ছাড়াই এমনি এবার চলে এই যে কালকে কালা মাছ এটাও মোটামুটি 800 গ্রামের মতো হবে, কিন্তু যে হিসেবে লাঠিটা টানছিল লাগছিল জানি 2-2.5 কেজি হবে। লাড়ি পাতলা না আমরা যে সারা কাজ ধরে থাকছি। ডাবাটা দে এই হচ্ছে আমাদের চার, মাঝখানেটাও চার নেই কিন্তু মাঝখানটা নাই না। তাহলে আমাদের এটা দিয়ে তুই মাঝখানে দিয়ে এটা কাটতে দে হবে এরম হইতে থাকলে শান্তি লাগবে। আরো একটা আছে দেখছি লাড়ি লরে ওই পাশে ঢালাই না, সেটাই ওই পাশে আর একটা আছে, তো ওইটার কাছে গিয়ে দেখি। দাঁড়া তো যাই, এটা তো শেষ এইখানে। এই বসিতেও কিন্তু মাছ আছে, মাথা এই দিয়ে দেখুন লাঠিটা নড়ছে। কোন দিক দিয়ে কোন দিকে এই গোড়াটাই বাজছে মনে দেখ তুই একদম ওদিকে 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 গোড়াটাই বাজছে মনে দেখ ওই যে পেঁয়াজ খাইছে মাছ উপরে উঠে গেছো না কি ব্যাপার ব্যাপারটা কি? হ্যাঁ ব্যাপারটা কি আসো ময়দানে বুঝলি মানে সারা নাই এই অল্প একটু বেজে গেছে না না আমি ধরে রাখছি তুই মাছ সারাই দিই একবারে উঠাবো কেমনে? হ্যাঁ একটু মানে লুজ না হলে উঠান থাকে না, নেই এটা একদম গাঠি গুঠি মাছ না, সারাই বলা তোর মতো দেয় না একটু আমার মতো না, তার জন্য আমি সিগন্যাল দিচ্ছি। তারপরে আরো দুটো বসিতে চার নেই। আছে মাছ তো লরে কোনটা? ওই ওই সামনে তাহলে রে এই যে তো বাচ্চাটা আজীব আজব প্রেম কা গজব কাহিনীর মতো ঠোঁটে বাচ্চা আমাদের ওই ফেভারিট বসিটায় দুটো মাছ দিল, কিন্তু 3 নম্বরে একটু পোষা দে নাকি হাওড়ে লাগে না পোষান লাগবে। হ্যাঁ রাখ তো ঠিক আছে, আমি মাছটাকে ছাড়াই আগে। তো বন্ধুরা এটাও মাছ আছে, একটু টাইম কইছি না সেই সময় ময়দা লরে হ্যাঁ 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 একদম শিকড়ে পেঁচাইছে না, তার জন্য বুঝেছেন। গোবরা বাবা রে, মাছ ও সেই তোর কাকড়ার লোক মাছ পরিবর্তন হলো, অন্য মাছ হইছে 3 দিন দিয়ে খালি কাইন মাছ কাইন মাছ কাইন মাছ। না না পরে দা কইছে পরে দা মনে আছে আমরা যে সময় ওই জায়গাটা বালি কাটি কি করে আমি কইলে আমি কইলে তোমরা একটা কোবরা পাওয়াই হয় সেই কইছো সেজন্যই কোবরাটা পাইছি তার জন্য আজকে গোবরা পাওয়া গেছে, বড় সাইজের হইতো 3-4 কেজি। আর ঠিক আছে যদি লাগে না তাহলে ওই কাকু মনে হয় একা একা থাকে না না একা থাকলে গোবরাটা দিয়ে দিতাম দিয়ে যাইতি। হ্যাঁ দিয়ে দিতাম
কেন কি বাড়ি যদি 6-7 জন মানুষটা ওই মাছটা কার কপালে দেবে? ঠিক, সেটাও ঠিক। তাই তো, খালি খালি দিয়া মান সম্মান করে আরো সামনে গিয়ে দেখি আরো কি হবে আছে। হবে হবে। এই নালার শেষ বড়শি, এটাও মাছ আছে। হবে হবে। এই বসিতেই একদম শুরু বড়শিতে। ডাহে ডাহে ডাহে। হ্যাঁ, এটাও মোটামুটি 800 গ্রাম। নাই, মাথাটা একবারে দেখকে 1 কেজি হবে না। নাই, তো এই হলো মাছ। হয় না মাছ বাজবে। দারুণ দারুণ দারুণ, আজকেও মাছ হবে। আমরা সামনে গেছিলাম না, এটাই লাস্ট শিওর। শিওর। কেন কি ওইটা ওরকম ভাবে জায়গায় দিছি, এইটাও ওই যে বেয়ার দিছিলাম এর উপরে যাই নাই। তো বন্ধুরা, যাওয়ার সময় এটা দিয়ে কিন্তু একটা মাছ তুলে গিয়েছি আর চার দিয়ে গেছিলাম। তো দেখুন, আসার পর আবার সেম বড়শিতে আবার একটা বেঁধে গেছে, কত শর্ট টাইমের ভিতরে। ওনারটাই না, পুঁতে দে লাড়ি দিতে, সারা তো আছে, পুঁতে দে। এন্ড কেমনে ফুট ঠিক আছে, থাক। আরামসে আরামসে। টাইম নেই, দড়ি দিয়ে টাইম নেই, ডুঙ্গি রাখ। আমরা ভিতরে গিয়ে বড়শিগুলো চেক করে আসতে আসতে ওইখানে আরেকটা কেল্লা পথে হয়ে গেছে। আর এই লাস্ট বড়শিতে মাছ বাঁধলে একটা হ্যাঁ ঝামেলা আর কি, কারণ ওইখান থেকে খুলতে অসুবিধা হবে। এটাও বড় সাইজ, বড় সাইজ বড় সাইজ বড় সাইজ। এই দেখুন, খাড়িতেই শুই থাকবো। কি করবি? খাড়িতেই শুই থাকবো নাকি? তা করলে হয়। সারাদিন যদি এরকম সারা এক্সট্রা নিয়ে যদি সারাদিন এরকম ডুঙ্গি বাইতে পারো, কিন্তু মাছ মাছ হবে। এই যে একটা কাঁকড়ার গর্ত। পাওসারাই ও কাঁকড়ার কত দেয়? ও কইছে মানে কেবল কেজি খানিক একটা মাছ। এইটার একটা চোখ আগে থেকেই ড্যামেজ না করিস? ড্যামেজ না, বসিতে গুতা খাইছে। ওহো, এর সাথে একটা 9 করা হয়ে গেল। সারা আজকে শেষ হয়ে গেল, সারা শেষ। সারা কাহিনী। আমরা নর্মালি বড়শি ফেলে চেক করি না, চলে যাই বাড়ি। এটা বেশি সময় হয় না, পড়ছে কেবল কে বলি, বেশি হলে 10 মিনিটই হয়েছে। কেবলই পড়ছে। আরে প্রথমে একটু খোঁজ দেছে, বুঝছিস? এই কি ব্যাপার? মানে সারাদিন যদি এমন রাউন্ড মারতে থাকতে হয় আর পাওয়া যাবে, চারা থাকতে হবে, তাহলে তো নৌকা ভরে ফেলা যাবে। দেখাই রে ভিতরে মাছ। হ্যাঁ, মাছ পরে দেখাবো, এখন তো আবার দেখতে দেখতে যাবো। তো যাই দেখি ওদিকে বসে কি অবস্থা। তো বন্ধুরা, প্রকাশ ভাই বলছে ওইখানে একটা বড় বাঁশ দেওয়া, বলছে এইটাই যদি মাছ ধরে তাহলে বাঁশে কথা বলতে হবে। আর যেই না বলেছে সঙ্গে সঙ্গে কথা বলে দিয়েছে, কথা হয়ে গেছে সাথে একদম কানে কথা। এই তো বড় সাইজ। লড়াবে না খালি কত বড়টা। হ্যাঁ, দুইটা ওরে বাবা, তুই ডুঙ্গি ভাঙি ফেলিস না, তুই সরে নাই। এইটা বিশাল বড় সাইজ। একটু পিছে নাই, মজা একটু পিছে নাই। তার মানে সারা নাই কি? ও সাইজের একেবারে সাইজের। এবার ব্যাম্বু উঠাও, ব্যাম্বু। এইটাও সাইজের। ব্যাম্বু দুই ভাই একসাথে যাইতেছিল। বেড়াবো হইতে পারে। হ্যাঁ হইতে পারে। কাপ চা খস্তা লড়ে, সকালটা শুরু। দাও দে। ধরছে? आते जाते खूबसूरत आवारा सड़कों पे। দুটো মাছে 4 কেজি হয়ে যাবে না পরেশ? দুটো মাছে 4 কেজি হবে না? 4 কেজি আরামসে। মানে এক একটা বড়শিতে 4 কেজি মাছ, 4 কেজি মাছ মানে 1200 টাকা। অন্ধকার খুশিতে অন্ধকার। আর মাছগুলি হেলদি মাছ না একদম, দাদুস নদুস। এর ভিতর দিয়ে দুটো বাড়ি খেতে নিলে হবে না? এই দুইজন। হ্যাঁ, তোমরা একসাথে এইজন যাইতেছিলে, একসাথে নিয়ে যাবে। এই যে একটু কাট। ওকা যা যা। আমার এবার কামড় না দেয়। এই তুই বয় যা।
না ডুঙ্গি এদিকে এদিকে খালি কাইট করবি না। হ্যাঁ তুই এটা ধর খালি, তুই পরশে আরে ধরার পরে এইটা কাটতে, আরে ওদিকে সেদা কর। বড় সেটা করে দিবি। মজা এসে গেছে, মজা এসে গেছে। আর এখনো তো ওই পাশে রয়েছে, যদি ভাগ্যে থাকে তাহলে আরও হবে। আর এই বড়শিটাই কিন্তু আমরা যাওয়ার সময় চার্জ ছিল না, দিয়ে গেছিলাম। বুঝছ না? যদি চেক করতে না আসতাম তাহলে কিন্তু আর এই জুটতো না কপালে। যাই হোক, যদি থাকে কপালে। দিয়ে রাখ বাবা। হ্যাঁ একটা সারা দিয়ে দে, আর কী করবো, কাঁকড়া ওকড়া নাই এর ডুঙ্গিতে। না। পরে সে নরম কাঁকড়াটা কাট। দুটো পাতি ঠ্যাং দিয়ে দে, দুটো পাতি ঠ্যাং ছাড়া ওই যে আমি জ্ঞান কোথা দিয়ে সারাবো। হুম। সারাইছো এই ব্যাম্বু ওটা মানে একটু কাটা বাঁশটাকে লাগবে। একেবারে নড়িয়ে দিয়েছে। দুটো বড় বড় 4 কেজি মাছ, আর এত বড় তা কেন নড়াতে পারবে না? ভালো হয়েছে, এত মোটা তাই দেওয়া হয়েছিল। আমি জানি না বড়তে বাজবে, সেজন্য মোড়া থাকি। মোটা মোটা দাদা ঠিক। এই একটু বজাই দে দাও আউগা। তো মাছ দুটো ছাড়ানো হোক। সাইজ একেবারে হলুদ। এ খাইতে যা টেস্ট লাগে। তুমি হানি খাওয়া শুরু করো না। মোটামুটি 10টা মাছ আগে ছিল, তো আমরা হিসাব করছিলাম যে ওই 10 কেজির মতো হবে। তো এখন তো দেখছি এই এক জায়গায় এসে 14 কেজি হয়ে গেল। মানে একটা হিসাব যে 14-15 কেজি এখন হয়ে যাবে। মাছের উপরে মাছ ফেলাবি না, কাঁকড়া ঢুকে গেল। সেদিনকেও ঢুকছে। কাঁকড়াটা কোথায় দেখ, ওই যে না, ওটা তো আমি বান্দা কাঁকড়া ডাকবো। দেখ কাঁকড়া কোন শব্দ করে শব্দ করে। আওয়াজ দে আওয়াজ দে। পাতি ঠ্যাং স্যার। এবার যে নরম কাঁকড়াটা পেয়েছিলাম সেটার পা দিয়ে আর কি চার করতে হবে, তাছাড়া আর অপশন নেই। যা আমাদের চার ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে, তো বসিটাকে ফেলি আর কি। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম বড় নালায়। আর এখন আমাদের ওয়েট করতে হবে, মোটামুটি ঘন্টাখানিক ওয়েট করব। ঘন্টাখানিক না করে আধ ঘন্টা তো করবোই, কারণ এই নালার ভিতরে মোটামুটি আমাদের 1 ঘন্টার মতো সময় তো গেল। তো 1 ঘন্টা হয়তো ওয়েট করতে হবে না, কিন্তু ওয়েট একটু করব। ওই পাশে নালায় একটু পরে যাব আর কি। তো ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, তো তার কারণে ভিডিওটা এখানেই শেষ করব। আর পরে দুগুনালার ভিতরে কত কি মাছ হয় সেটা দেখার জন্য কিন্তু আপনাকে একটু অপেক্ষা করতে হবে। দুঃখিত, কারণ এত লম্বা যদি ভিডিও দিই মোটামুটি ঘন্টাখানিকের উপরে যাবে। তো আজকের এই ফার্স্ট পার্টটা এখানে শেষ করছি। কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে কিন্তু একটা পরে নতুন ভিডিওতে। প্রকাশ ভাই, একদম খেলা তো পরে রয়েছে, সব বসে উঠানোর সময়। কেবল তো শুরু আর কেবল তো বসে চেক দিলাম, এখনো বাকি। ওই পেশে নালে তো যাইনি চেক দিতে, এখনো দেরি আছে। মানে একটু সময় ওয়েট করতে হবে, আমাদের যেরকম কইছে একটু সময় ওয়েট করে তারপরে যাব, কারণ কি ওদিকে একটু মাছ পাবো। পরেশ শেষ করে দি না, অনেক লম্বা হয়ে যাবে। খাইতে ব্যস্ত। পরেশ ভাই খাচ্ছে কি খাজি। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে, মানে পরের পার্টটায়। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আন্দামান হান্টার সো ভাই।